নমস্কার গাইস, তোমরা দেখছো বং বিনোদন। তো আজকে আমরা করতে চলেছি একটা বিরিয়ানির মহাযুদ্ধ। তো এটা দুটো লোকাল বিরিয়ানির মহাযুদ্ধ। তো বেসিক্যালি এটা খুবই রোড সাইড বিরিয়ানির দুটো মহাযুদ্ধ হতে চলেছে। তো প্রথমেই আমার হাতে আছে হচ্ছে হাজি তাজ বিরিয়ানি। এটা কিন্তু সোদপুরের একটা খুব বিখ্যাত বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা অ্যাকচুয়ালি সোদপুর স্টেশনের পাশে, ঠিক আছে? স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এই বিরিয়ানিটার দোকান রয়েছে। তো দেখি এটাকে আনবক্সিং করা যাক, কী আছে দেখি এর মধ্যে। তো কোয়ান্টিটি যথেষ্ট আছে একজনের জন্য যেটা আছে। তো এটাকে আমি আনবক্সিং করছি, তোমরা দেখো গাইস। রাইস পুরো ভরে ভরে দিয়েছে গাইস, রাইসের কোনো কমতি নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ লং গ্রেন রাইস রয়েছে এবং খুব ভালো কোয়ালিটির রাইস। গন্ধ একটা ভালো বেরিয়েছে মোটামুটি। এটা যে গন্ধ ইউজ করে বিরিয়ানিতে বোঝা যাচ্ছে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বিরিয়ানির মধ্যে থেকে। তো মোটামুটি এই সাইজের একটা আলু দিয়েছে, খুবই ছোটো আলুটা, ঠিক আছে? আর এই সাইজের চিকেন আছে একটা। তো এটাই বেসিক্যালি চিকেন বিরিয়ানিটার দাম হচ্ছে 100 টাকা, 100 রুপিস। তো এই বিরিয়ানিটা পাওয়া যায় হচ্ছে সোম থেকে রবি। এদের দোকান খোলা থাকে সকাল 11টা থেকে রাত 12:30 অবধি। তো কোয়ান্টিটি ওয়াইজ বিরিয়ানিটা আমার মনে হচ্ছে ঠিকই আছে একজনের জন্য, যারা নর্মাল খায় তাদের জন্য বিরিয়ানিটা পারফেক্ট আছে। তো এটা হচ্ছে হাজি তাজ বিরিয়ানি সেন্টার। এটা সোদপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এই বিরিয়ানিটার দোকান আছে। তো বেসিক্যালি এই বিরিয়ানিটা আমরা আনবক্সিং করলাম। ও আচ্ছা, একটা জিনিস ভুলে গেছি গাইস, এর মধ্যে আবার আমি দেখতে পাচ্ছি স্যালাড দিয়েছে। স্যালাডটাকে আমি আনপ্যাক করি এখানে রাখি। আর এটা দিয়েছে হচ্ছে একটা গ্রিন চাটনি। না গাইস, গ্রিন চাটনি দেয়নি, ভুল বলে ফেললাম। কোনো ব্যাপার না, নেক্সট টাইম দেবে আশা করি, ঠিক আছে? তো এইটা হচ্ছে হাজি তাজ বিরিয়ানির কোয়ান্টিটি, 100 টাকার বিরিয়ানি রাখলাম এখানে। আর যে বিরিয়ানিটার সঙ্গে আমরা কম্পেয়ার করবো সেটা একটা বড় ব্র্যান্ড। এটা হচ্ছে সোদপুর কাঁচকল মোড়ে অবস্থিত। তো এটা হচ্ছে ডি বিরিয়ানি, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড, একটা বিল দিয়েছে। এটা তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না। তো এখানে 100 টাকার বিল হয়েছে। এটা এই বিরিয়ানিটার দাম 100 টাকা। তো এটাকে আনবক্সিং করা যাক। এটা কন্টেনারে দিয়েছে বিরিয়ানিটা, ঠিক আছে? তো কন্টেনারটার দাম 5-10 টাকা তো অ্যাটলিস্ট হবে। তো দেখা যাক কোয়ান্টিটি কেমন। এটা বিরিয়ানি কিন্তু বেশ গরম আছে, আমি দেখতে পাচ্ছি। আমি এটাকে আনবক্সিং করছি গাইস। বাপরে, দেখতে পাচ্ছ গাইস, রাইস, আলু, ডিম আর চিকেন, চারটেই রয়েছে এর মধ্যে। সুন্দর গন্ধও আসছে। বিরিয়ানিটা কিন্তু বেশি অয়েলি, হ্যাঁ। তুমি জানি না তোমাদের দেখাতে পারবো কি না আমি। দেখো কৌটোর তলায় পুরো তেল পুরো এখন লেথি করছে একদম। এই বিরিয়ানিটা এত তৈলাক্ত বিরিয়ানি, এটা একটু ড্রাই তার তুলনায়। তো এখানে আমরা রাখলাম বিরিয়ানিটা। এই হচ্ছে চিকেনের সাইজ। আলুটা নো ডাউট হাজি তাজের থেকে বড় আছে অবভিয়াসলি, বাট ঠিক আছে। ডিমটা ঠিক আছে, ডিম কেমন আর হবে, ডিমের মতোই হবে। আর এটা হচ্ছে তোমার ডি বিরিয়ানি। এর সঙ্গে এটা দিয়েছে হচ্ছে স্যালাড। স্যালাডে কিন্তু এখানে শসা পেঁয়াজগুলো অনেক বড় করে পিস করে কেটেছে এটা, ঠিক আছে? তো স্যালাডটাকে আমি আনপ্যাক করছি। এটা দিয়েছে একটা গ্রিন চাটনি, ঠিক আছে? এটা একটা গ্রিন চাটনি। তো এটা কিন্তু আমার খুব ভালো লাগে বিরিয়ানিতে অবভিয়াসলি, কারণ এই গ্রিন চাটনিটা না হলে ঠিক বিরিয়ানিটা জমে না। রায়তা তো এখন আর কেউ দেয় না ফ্রিতে, তো গ্রিন চাটনি দিয়ে আমরা কাজ চালাই। অনেক দোকানে সেটা আনলিমিটেড দেয়, সেখানে আমি চাটনির জন্য যাই বিরিয়ানি না বেশি না খেয়ে। তো ঠিক আছে, এটাকে আমি থালার ওপর ঢালছি। হ্যাঁ, ধনে পাতার চাটনি আছে এটা। ধনে পাতা পুদিনা পাতার মিক্স চাটনি আছে, সুন্দর একটা ফ্লেভার আছে চাটনির। এবং বিরিয়ানিটা কিন্তু সুন্দর গরম আছে এখন অবধি, ঠিক আছে? দুটো বিরিয়ানি আনপ্যাক কমপ্লিট।
তো তোমরা দেখে নাও তোমরা কোয়ান্টিটি কতটা কী। বেসিক্যালি আমি বলতে পারি এইটা ধরতে যতটা কষ্ট হচ্ছে হাতে, বাঁ হাতে আমার ডান হাতে কিন্তু এটা ধরতে একদমই কষ্ট হচ্ছে না, একদমই হালকা লাগছে এটা। মানে এর কোয়ান্টিটি এর থেকে অনেক বেশি, এর কোয়ান্টিটি এইটার কোয়ান্টিটি এর থেকে অনেক বেশি, ডে বিরিয়ানির কোয়ান্টিটি হাজি তাজের থেকে অনেক বেশি, ঠিক আছে। তো কোয়ান্টিটির দিক দিয়ে তো আমি ডিকে হাজি তাজের থেকে এগিয়ে রাখলাম। এই 10-এর মধ্যে এটাকে 7 দিই, এটাকে কিন্তু আমি 8 বা 9 দেবো এই বিরিয়ানিটাকে কোয়ান্টিটির দিক দিয়ে। এবার আমরা আসি রাইসের কোয়ালিটির দিক দিয়ে। তো বেসিক্যালি আমাদের হাজি তাজ বিরিয়ানি এটা কিন্তু অতটা জুসি না, এটা ড্রাই বিরিয়ানি, ঠিক আছে। মানে যারা ড্রাই বিরিয়ানি খেতে পছন্দ করো, ড্রাই বিরিয়ানি কিনতে কিন্তু সমস্যা হয়, এটা খেতে তোমার চিকেন চাপ লাগবে, ঠিক আছে। এটা তুমি এমনি এমনি খেতে গেলে এটা কিন্তু একটা মানে গলায় প্রেশার হতে পারে, বা এই বিরিয়ানিটা খেতে গেলে গলায় একটু চাপ পড়তে পারে গিলতে গেলে। তো সেক্ষেত্রে আমার সব বিরিয়ানি ভালো লাগে, আমি একটা মানে ফুড লাভার বলতে গেলে। তো একটু টেস্ট করে দেখি রাইসটা কেমন এদের। মোটামুটি ফ্লেভারফুল রাইস, লং গ্রেন বলবো না, ভাঙা ভাঙা রাইসও রয়েছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। তো ঠিক আছে, রাইস ওকে রাইস ওকে, কোয়ালিটি রাইস। এদের স্যালাডটা আমার দেখে মনে হচ্ছে একটু পুরনো বা একটু বাসি, মানে স্যালাডটা খুব টাটকা নয়, ফ্রেশ নয়। কারণ দেখতে পাচ্ছ শশাগুলো দেখাচ্ছি, ছেড়ে ছেড়ে গেছে শশাগুলো, শশার দানাগুলো ভিতরে। তার মানে এই স্যালাডটা অ্যাটলিস্ট আগে সকালে কাটা বা বেলার দিকে কাটা বা কালকে, এখন অবশ্য গরমকাল, এখন যা কেটে রাখবে তাই নষ্ট হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে এই স্যালাডটা মনে হচ্ছে একটু পুরনো আমার, ঠিক আছে। এবার আমি আসি হচ্ছে ডি বিরিয়ানি রাইস, দেখা যাক কেমন। ডি বিরিয়ানি রাইস কিন্তু এর থেকে অনেক বেটার, হাজি তাজের থেকে ডি বিরিয়ানি রাইস অনেক বেটার, অনেক বেটার। আমি বেটারটা কেন বলছি, মশলা যেটা হয় বিরিয়ানির মশলা, সেটা রাইসের মধ্যে খুব ভালো করে মিশেছে। আর এদের ফাইন লং গ্রেন, খুব ভাঙাচোরা রাইস কিন্তু নেই, তুমি দেখতে পাচ্ছ হয়তো, ফাইন লং গ্রেন রাইস। আর এদের স্যালাডের কথা বলি, দেখো একদম ফ্রেশ, মানে এটা এক্ষুনি কাটা বা 1 ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে কাটা এরকম শশা। তো যাই হোক, অবশ্যই স্যালাডের দিক দিয়ে রাইসের দিক দিয়ে আমাদের এগিয়ে গেল হচ্ছে আমাদের ডি বিরিয়ানি হাজি তাজের থেকে। এবার আমরা আসি আলুর দিকে। আলু একটুখানি ভেঙে গেছে, এটাকে খেয়ে দেখি। নর্মাল আলুর থেকে একটু ভেঙে খেয়ে দেখি। গাইস ফুড কালার ইউজ করা হয়েছে, বা হলুদ খুব বেশি পরিমাণে দেওয়া হয়েছে, কারণ আলুর ভেতরটা হলুদ হয়ে গেছে। যদি বিরিয়ানির মশলা ঢুকতো তার ভেতরে ব্রাউন হয়ে যেত বা হালকা ডিপার হতো, এটা দেখো পুরো হলুদ হয়ে গেছে, এক্সট্রিম একটা হলুদ কালার চলে এসেছে বিরিয়ানির আলুর মধ্যে। সেদ্ধ আলু বলতে খেতে লাগছে, ভেতরে অতটা মশলা মিশেছে বলে আমার তো মনে হচ্ছে না। এটা হলো আমার হাজি তাজের আলুর ক্ষেত্রে বললাম। আজকে এবার ডি এর বিরিয়ানির আলুর ক্ষেত্রে এবার দেখি কেমন আলুটা। রাইস এই হচ্ছে অরিজিনাল বিরিয়ানির আলু। আলুর ভেতরে কিন্তু মশলা পারফেক্ট ঢুকেছে, এবং আলুটাকে খুব ভালো করে বয়েল করা হয়েছে, এবং আলুটা খুব সহজে ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। আলুটা খুব সহজে ভেঙে যাচ্ছিল, বাট এটা কিন্তু আরও নরম, ঠিক আছে। প্রপার বিরিয়ানির আলু একদম এটা। এবার চিকেন যেটা দিয়েছে, এটা অ্যাকচুয়ালি এই হচ্ছে তোমার হাজি তাজের চিকেনের পিস। তো এই বিরিয়ানিটা চিকেনের আমার আন্দাজ এটা 60 থেকে 80 গ্রামের মধ্যেই হবে, ম্যাক্সিমাম 80 গ্রাম, তার বেশি হবে না, ঠিক আছে। 100 টাকার বিরিয়ানি তার কত টাকা বেশি এবার দেবে, ঠিক আছে। 80 গ্রামের চিকেন এটা দিয়েছে এখানে। আর এবার আমরা আসি হচ্ছে ডি বিরিয়ানি চিকেনের ক্ষেত্রে। তো ডি বিরিয়ানির চিকেন কিন্তু 100 গ্রামের বেশি, সাইজ তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা 110 গ্রাম হবে, 100 থেকে 110 গ্রামের এই বিরিয়ানিটা চিকেনের পিস হবে। তো একটুখানি চিকেনটা খেয়ে দেখা যায়, ঠিক আছে কেমন। দেখা যায় এই চিকেনটাই প্রথমে একটুখানি টেস্ট করে দেখা যায়। গাইস চিকেন কিন্তু হার্ড, অতটা কিন্তু ভালো করে বয়েল হয়নি যতটা হওয়ার দরকার ছিল, দেখতে পাচ্ছ তোমরা। একটুখানি চিকেনটা একটু হলেও একটু হার্ড আছে, অতটা সফট নয় কিন্তু চিকেনটা। চিকেন ছিপড়ে হচ্ছে,
চিকেন কিন্তু ছেপড়ে হচ্ছে, মানে চিকেনটা কিন্তু খুব ভালো করে বয়েল করা হয়নি, বা চিকেন হয়তো হাঁড়ির তলায় চলে যেতে পারে, ভালো বয়েল নাও হতে পারে। তো এটা হচ্ছে হাজি তাজের চিকেন। ডি বিরিয়ানি চিকেন একটুখানি খেয়ে দেখি। দেখেছো ভাই কত নরম, ছিঁড়তে পারো না, ছিঁড়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তুলোর মতো নরম। আহা, ভালো ভালো, অবভিয়াসলি খুব ভালো। এবার একটা কাজ করছি, একটুখানি আলু নিচ্ছি, একটুখানি চিকেন নিচ্ছি, একটুখানি পেঁয়াজ নিচ্ছি, শসা নিচ্ছি, নিয়ে একটা বাইট দিচ্ছি। শুকনো ড্রাই, কোনো জুসির ভাবটা নেই। মজা পেলাম না এই বিরিয়ানির। একটু আলু নিচ্ছি, খুবই সামান্য, একটু চিকেন নিচ্ছি অল্প। ভাই খুলবো কি, এটা তো হাতে খুলে বেরিয়ে আসছে, এখানে তো সেরার কোনো প্রশ্নই ওঠে না। এখানে পেঁয়াজ তো রয়েছেই, একটুখানি শসা বাজ দিয়ে ছেড়ে নিচ্ছি। একটা বাইট যদি আমি দিই এখানে, কেমন লাগে দেখি। দারুণ দারুণ দারুণ, সত্যি দারুণ। সো বেসিক্যালি আমি একটা জিনিস করবো, একটু নজর দিও না কিন্তু, পেট খারাপ যদি আমার হয় তাহলে কিন্তু তোমাদের কোনো দুঃখ আছে। একটু গ্রিন চাটনি নেবো, রাইস দিয়ে একটু খেয়ে দেখি। আহা, দারুণ। সো গাইস, এটা বুঝলাম দুটো সেম দামের বিরিয়ানি, এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির। এটা কিন্তু ভালো, সত্যি ভালো। এটাকে আমি অতটা ভালো এগিয়ে রাখবো না, কারণ বিরিয়ানিটা ড্রাই, চিকেনটাও বেশ ড্রাই, আলুটাও কী বলবো, আলুর অতটা টেস্ট নেই, আর স্যালাডটা তো একটু পুরোনো। তো এটাকে আমি একটু পিছিয়ে রাখবো এই বিরিয়ানিটাকে এর থেকে। তো এটা অবভিয়াসলি এগিয়ে আছে এটা, কারণ এর সব কিছুই খুব ভালো, প্রিমিয়াম কোয়ালিটির। চিকেন বলো, স্যালাড বলো, চাটনি বলো, এখানে ডিমও আছে বেসিক্যালি এই কন্টেনারে। এই হচ্ছে কন্টেনার ঢাকনা। এই কন্টেনারে রাইস, আলু, চিকেন, ডিম সব দিয়ে দাম নিচ্ছে 100 টাকা, ঠিক আছে। এই কন্টেনারে এটার দাম কিন্তু আছে, কিন্তু এটা কিন্তু ফ্রিতে না, মানে এটার দাম ওরা নিচ্ছে না ঠিকই, কিন্তু এটার একটা দাম তো আছে না, 5 টাকা বা 10 টাকা একটা দাম আছে। যদি তুমি মার্কেটে কিনতেও যাও, এটা তোমার 5 টাকা বা 10 টাকা পিস পড়বে। আর এটা একটা নর্মাল কাগজের বাক্স, কাগজেরই বাক্স। এই কোয়ান্টিটি অবশ্যই কম। আলু, চিকেন আর রাইস দিয়ে 100 টাকা। এটাও 100, এটাও 100। পার্থক্যটা কি জানো গাইস? এদের একটা ব্র্যান্ড আছে, এটা একটা ব্র্যান্ড বিরিয়ানি, এটা রাস্তার লোকাল বিরিয়ানি। এরাও ব্র্যান্ড, এরাও দোকান, এদের অনেক পুরনো দোকান, বাট এরা খুব নতুন দোকান কিন্তু এটা ব্র্যান্ড মেনটেন করে, ঠিক আছে। তো যদি আমাকে একটা নাম্বারিং করতে বলা হয়, আমি 10-এর মধ্যে এটাকে 7 দেবো, এটাকে আমি 8.5 দেবো আমার পার্সপেক্ট। কারণ এদের কোয়ান্টিটিও বেশি, কোয়ালিটিও ভালো, সব কিছুর কোয়ালিটি ভালো, প্লাস এটা তোমরা পাচ্ছি, এটা পরে ব্যবহার করতে পারবে। তো গাইজ, তোমরা যদি কখনো সোদপুরে আসো, তোমরা একবার ডিয়ার বিরিয়ানি অবশ্যই ট্রাই করো। এটা তোমরা ট্রাই করতে পারো তোমাদের যদি ইচ্ছে হয়, আমি বলবো না তোমাদের জোর করে ট্রাই করতে। তো ডিটা তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু, হ্যাঁ, এটা আমার একটা মানে রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, কারণ এটা ভালো বিরিয়ানি, তোমরা একটা ভালো বিরিয়ানি টেস্ট তোমরা করতে পারবে, যারা বিরিয়ানি খেতে ভালোবাসে, যেমন আমি ভালোবাসি। তো এটাই ব্যাপার। আর ঠিক আছে গাইজ, বললাম, তোমাদের কেমন লাগলো তোমরা জানাও। এটা একটা নতুন চেষ্টা আমার অ্যাকচুয়ালি বিরিয়ানি দুটো কম্পারিজন করা। তো দেখো তোমাদের কেমন লাগলো তোমরা জানাও। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে যে নেক্সট কোন দোকান বা নেক্সট কোন ব্র্যান্ডকে আমরা কভার করতে পারি বা কম্পেয়ার করতে পারি, সেটা বলতে পারো আমাদেরকে, আমি তাহলে সেটা চেষ্টা করবো করার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গাইস, ভালো থেকো, বাই বাই।